ABP এটার ওয়েব লিংকটা অনেকে মনে রাখতে পারো tx.ab মানে tx.app অ্যাকচুয়ালি tx অ্যাপটা 22 মাস লঞ্চ হবে প্লে স্টোরে তখন তোমরা আরো সরাসরি সুবিধা পাবা এখানে একটা বাটন দেখতে পাচ্ছ সবাই মেসেজ বাটন তোমরা কি করবা যদি নিজে বিপদে থাকো বা যে কোনো পরামর্শের ক্ষেত্রে এখানে এই ওয়েবসাইটে আসতে পারো এবং তোমরা যখন এখানে মেসেজ দিবা তখনই তোমরা এখানে রিপ্লাই পাবে কিছু টাইম পাবে একটা বিষয় হচ্ছে যে তুমি ভাবতে পারো যে ভাই আপনি তো ক্লাস 10 এ পড়েন এবছর এসএসসি দিবেন আমি আপনার থেকে এক ইয়ারের সিনিয়র বা এমনি একটা ছেলে বা মেয়ে তো আপনার কাছ থেকে কেন আমি নেব বলে রাখি এটার অ্যাক্সেস কিন্তু আমাদের কাছে নাই এই আমাদের এই যে 24 আওয়ার্স লাইভ সাপোর্টে থাকে রাইট ইউনিভার্সিটি এটা নাম শুনলাম কি ওয়াজ র্যাঙ্কিং 145 তম এবং দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার কি ওয়াজ র্যাঙ্কিং 94 তো এই দুটো ইউনিভার্সিটি টোটাল 7 জন স্টুডেন্ট আমার সিনিয়র অনেক সম্পর্ক আছে বা এমনি আমাদের আলোচনা করছি তারা কাটি পুরোটাও এখানে যুক্ত থাকে তোমাদেরকে সাপোর্ট করার এখন বিষয় হচ্ছে যে তাহলে তোমরা এই বিষয়টা না পাচ্ছ যে কোনো ইনফরমেশন আমার কাছে আসছে না এবং তোমাদের এখান থেকে কোনো কিছু দিতে হবে তোমরা যদি প্রবলেমের মতো আমাদের এই ওয়েব অ্যাড্রেসে হেল্প নিতে পারো এবং পরবর্তীতে আমাদের অ্যাপটা 22 মার্চে তোমরা প্লে স্টোরে পাবা যেটা মিনিক্স নামে প্রকাশ করা হবে সুতরাং আমি আশা করছি যে কেউ যদি কোনো বিপদে থাকো তাহলে আমাদের সঙ্গে হেল্প নিবে এবং আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় বিভিন্ন কাজ করে থাকি যদি কেউ এই ধরনের বিপদে থাকো তাহলে লিগালি একে সুবিধা দিতে পারবো জাস্ট এই মেসেজটা তোমরা একটু নাও এবং আমি আমার বক্তব্যটা শেষ করছি কারণ প্রয়োজনায় এবং আমার যে টপিকটা ছিল সাইবার সিকিউরিটি বিষয় এর সম্পর্কে আমি কিছু বলিও না শুধুমাত্র বুলিংটা নিয়ে বলতেছি তোমরা যদি কেউ বুলিংয়ের শিকার হয়ে থাকো বা কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে tx.app এ এসে আমাদের থেকে হেল্প নিতে পারো এবং যতটুকু সম্ভব নিজে সেফ থাকো অন্যকে বুলিংয়ের শিকার করো না এবং বর্তমান সময়ে নিজের পরিচয়টাকে নিজে একজন মুসলিম বা তুমি নিজের যে আইডেন্টিটিটা বজায় রাখো সেটার মানসম্মানটা একটু হলেও রাখার চেষ্টা করো এই ধরনের নেগেটিভ ভিডিও বা ছবি ব্যবহার করো না যদি করে ফেলো তাহলে আপনার কাছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটাও আহ্বান জানাচ্ছি নতুন দিগন্তে বাংলাদেশের মধ্যে সবাই যেন সৎ হয়ে কাজ করি কারণ আমি অনেকে দেখেছি যারা একদিন আগে অনেকে পুলিশের শিকার করে এসেছে কিংবা একদিন আগে একটা মেয়ের সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হয়ে এসেছে এবং মঞ্চে এসে সে বক্তব্য দিতে পারে হ্যাঁ তোমরা কেউ নিজের হিসেবে এগাবো না কেউ ঘুষ খাবো না কেউ